আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি নাম ভাই, তো সাহাবি রাদিয়াল্লাহু আনহু ছিল এই যে সাহাবী হযরত নাম উকবা ইবনে আমের জি রাদিয়াল্লাহু আনহু। জি উনি যখন মিশরে আসছিলেন, মিশরে আসার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে এই কালো পাথরটি হাদিয়া দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিয়া এটা। হাদিয়া পাথর সনাতন মন্ত্রে মানে স্পর্শ করে যাতে এটা বরকত হিসেবে এটা রাসূল সাল্লাল্লাহু হাত লাগছিল। হ্যাঁ, রাসূল স্পর্শের কারণে এটা বরকত, এটা গিফট ছিল এই এটাই বরকত। এটাই বল। এই সাহাবীকে দেওয়া হয়েছিল। তাহলে তো ওই ওই সময় যে আমরা যেটা দেখে আসলাম ওখানে একসাথেই আসছিলেন সম্ভবত, একসাথে আসছিলেন এখানে যুদ্ধ করে জয়ী হয়ে তারপরে এখানেই বসবাসের জন্য এখানেই থাকতেন। এটা সম্ভবত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় শাসন আমল। জি জি জি। এটা নেম প্লেট নেই আর ইংলিশের ইংলিশে না বাইরে হতে পারে। এটা পাগড়ি, এই যে এখানে পাগড়িটা আছে। হ্যাঁ এইটা, এই যে এই পাগড়ি ওনার ব্যবহৃত এইটা এর ভিতরে। হ্যাঁ এই যে এটা আটকানো আছে ভিতরে, দেখছেন? আর হয়তো পাগড়ি আর হয়তো পুরাতন কোরআন শরীফ এই যে আরবিতে নাম লেখা আছে উকবা ইবনে আমের। দেখেন। নিচে করে রাখো, পুরোটা লেখা আছে একদম। এই যে আর পুরোটা নেন, নিচে করে রাখো আস্তে আস্তে। হ্যাঁ, দেখে নেন, এই যে পুরোটা আছে লেখা। কত সালে সেটা 85 হিজরিতে। 85 হিজরিতে এনার মৃত্যুর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকক্ষে লেখক ছিলেন, জি জি কবি ছিলেন। তিনি জি। ছিলেন লেখক, জি। সভাকক্ষে কবি ছিলেন, ফকিহ ছিলেন। তার ইন্তেকালের সময় 85 হিজরি। হ্যাঁ, তিনি শাহাদাত বরণ করছেন ওই যে শাম যুদ্ধে। এই যে মিশরের সাথে শামে যুদ্ধ হয়েছিল যখন, তখন তখন এই দিন শহীদ ছিলেন। তো লেখা আছে উনি শহীদের মৃত্যুবরণ হ্যাঁ, করছেন, শাহাদাত বরণ করছেন। শাহাদাত বরণ করছেন। সুবহানাল্লাহ। জি আমরা এখন বাইরে যাই তাহলে।